মিথুন রাশির ক্ষেত্রে যে কানেকশনগুলো তৈরি করছে, মিথুনের ক্ষেত্রে যে ভাইব্রেশন উন্নতি কানেকশন হচ্ছে, যেহেতু বৃহস্পতি কানেকশন করেছে এবং 9 নভেম্বর দিক থেকে একদম 17 নভেম্বর পর্যন্ত আপনার ক্ষেত্রে একদম দারুণ শুভ ফলানি কিন্তু পাচ্ছে। তার মানে মিথুনের ক্ষেত্রে বৃহস্পতির কম্বিনেশন 9 নম্বর থেকে কেন ভালো ফল পাবেন আপনি, যেহেতু বৃহস্পতি বক্রী ঘর ত্যাগ করে মার্গী সে কিন্তু বহন করছে। এই বক্রীর জন্যে সে কিন্তু কাজটা বেশি দিচ্ছে। বা মঙ্গল থাকছে আপনার ক্ষেত্রে দারুণ জায়গায়, আপনার অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর বাড়বে, আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট বাড়বে, আপনার আর্থিক সহায়তা বাড়বে, আর্থিক আরও এগোনোর ক্ষমতা, আরও এগোনোর জায়গা পারবে, মনোবল বাড়বে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু মনের ভিতরে ডিপ্রেশন বা মাইন্ডনেস একটা অশান্তি শুরু হবে। দাম্পত্য কলহ কিন্তু একটু বাড়বে। যদি আপনি প্রেম করে থাকেন, প্রেমিকার সহিত একটুখানি সমস্যা তৈরি করতে পারে। এবং আপনি যদি হাউস ওয়াইফ বা আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন, তার স্বামীর সহিত একটু মতবিরোধ ঘটবে। আপনার নিজস্ব রাগ তেজ কিন্তু বাড়তে থাকবে। কারণ হচ্ছে যদি মঙ্গল কিন্তু দৃষ্টি করছে, আপনার দ্বাদশে মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আপনার একাদশে, মানে আপনার লগ্নকে দেখছে, রাশিকে দেখছে এবং আমরা দ্বাদশকে দেখছে, এবং থাকছে সে কিন্তু ষষ্ঠ হবে। আপনার রিপুর উত্তেজনা প্রচন্ড বেড়ে যাবে, ঋণ রিপুর শত্রু প্রচুর আপনার কিন্তু বাড়বে। এই শত্রু বাড়ার কারণ হচ্ছে আপনি নিজে কিছু ভুলের মাসুল আপনাকে করতে হচ্ছে। কিন্তু এই যে ভাগ্যোদয়, ভাগ্য চেঞ্জের যে জায়গাটায়, ভাগ্য উদয়ের জায়গা হচ্ছে মিথুনের ক্ষেত্রে একটাই কারণ, সেটি হচ্ছে বিস্তারিতভাবে যদি আলোচনা করি। দেখুন, আপনার ক্ষেত্রে যে ধনের জায়গা বা অর্থের জায়গা বা সেভিংসের জায়গা, সেটি কিন্তু আমরা চন্দ্র কিন্তু যখন তখন কিন্তু হুটহাট করে থাকবে। লিকুইড মানি কিন্তু যেমন হিউজ পরিমাণে দিতে পারে, আবার কিন্তু হিউজ পরিমাণে সেই অর্থে কিন্তু বেরিয়েও কিন্তু যেতে পারে। চন্দ্র হচ্ছে জলের মতো, যেহেতু আপনার হচ্ছে বায়ু রাশি এবং আপনার সপ্তম পতি হচ্ছে অগ্নি এবং আপনার দ্বিতীয় পতি হচ্ছে জল কিন্তু যেখানে সেখানে কিন্তু জল কিন্তু গড়িয়ে যেতে পারে। এবার আপনার ক্ষেত্রে জল কিন্তু আবার যেখানে সেখানে আসতে পারে। মিথুন যেহেতু বাচ্চা সুলভ ব্যবহার থাকবে, সেই কারণে মিথুন কিন্তু পয়সার জন্য খুব প্রচেষ্টা থাকবে, এগুলোর চেষ্টা থাকবে। সে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে। কিন্তু এই তৃতীয়স্থ কেতু থাকার জন্য কিছু সময় কিন্তু আপনার ক্ষেত্রে শত্রু কিন্তু বৃদ্ধি করবে। ফাটকা কিছু আয়, ফাটকা ইনকাম, হঠাৎ করে অর্থ লটারি ফাটকা আপনি কিন্তু অবশ্যই করে পেতে পারেন। কারণ হচ্ছে কেন হচ্ছে রাহুর কম্বিনেশন, রাহু যেহেতু ভাগ্যের স্থানে থাকছে, সেই কারণে রাহু কিন্তু আপনাকে হঠাৎ করে কিন্তু অর্থ দিতে পারে। 9 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত এই 6টা দিনের মধ্যে আপনি কিন্তু মালামালি কিছু করতে পারবেন মিথুনের ক্ষেত্রে। আবার দেখুন, আপনার যে সাময়িক জায়গা ছিল, দাম্পত্য হয়তো প্রেম করে বিবাহ করে ফেলেছেন, বা সেখানে কিন্তু আমরা সংসারে গিয়ে কিন্তু কিছু না অশান্তির কিন্তু সৃষ্টি হবে। মাঝে মধ্যে কিন্তু আপনার ক্ষেত্রে একটা ডিপ্রেশন। এবার যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচুর মালামাল, বিশেষ করে যারা দালালি করছেন বা বোকারি করছেন, বা যারা আপনারা হয়তো কোনো রকমভাবে লটের টিকিটের ব্যবসা কিছু করছেন, বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেছেন, এবং যারা মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন, আপনার ক্ষেত্রে সোনার উপরে ব্যবসা করছেন, বা আপনি কোনো লোহার কোনো মেকানিকের বিজনেস করছেন, বা আপনি কোনো বক্তৃতা দিচ্ছেন বা লেকচারার, আপনি হয়তো কোনো স্টুডেন্ট পড়াচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মালামালের জায়গা কিন্তু তৈরি করবে। এবং যাদের জন্য যাদের বিবাহ সংক্রান্ত সমস্যায় প্রচুর মামলা মকদ্দমায় ভুগছিলেন, তারা কিন্তু মামলা মকদ্দমায় জয়লাভ করতে পারবেন। যাদের ডিভোর্স একদম দোরগোড়ায় দাঁড়িয়েছিল, তাদের ডিভোর্সটা কিন্তু আর হচ্ছে না। ডিভোর্স কিন্তু বেরিয়ে চলে আসবে যদি আপনি নত স্বীকার করতে পারেন। সে আপনি হাউসওয়াইফ হন বা আপনি হাজবেন্ডের হন, যে পুরুষ নারী সবার ক্ষেত্রে বলছি, যদি নত স্বীকার করতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু সংসারটা আবার বাঁচতে পারে। তাহলে কিন্তু আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে মতবিরোধের জন্য বিবাহ জায়গা থেকে সমস্যা আসতে পারে, বা দাম্পত্য কলহের জন্য কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। সেই বিষয়ে কিন্তু সাবধান অবশ্যই করে দর্শক বন্ধু থাকতে হবে। এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনার পঞ্চম ভাব। এই পঞ্চম পতি শুক্র সঙ্গে যে কম্বিনেশন জায়গাটা, আপনি হয়তো কারো শরীর সন্তানের সমতুল্য সন্তান সমতুল্য তাকে স্নেহ দিলেন, সেই কিন্তু সেই স্নেহর জন্যে সে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেই স্নেহবোধ নিয়ে আর্থিক আয় কিন্তু আনতে পারে। হয়তো কেউ আপনার সন্তান সমতুল্য, সে হয়তো আপনি কোনো কর্ম পাচ্ছেন না, বা কোনো কর্ম ডিস্টার্বে ছিলেন, বা মাইন্ড ডিস্টার্বে ছিলেন, সেখানে সেই সন্তান সমতুল্য আপনাকে কিন্তু তার ডেভেলপমেন্ট জায়গা দেবে। সন্তান সুখী হওয়ার জায়গা বা সন্তান সুখের হওয়ার জায়গা কিন্তু একটা ডেভেলপমেন্ট বা উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। কিন্তু ভাই ভাতা ভগ্নের সহিত বা যা সব রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপ কিন্তু আপনার ভিন্ন হওয়ার জায়গা চলে যাচ্ছে একদম। আমরা নিজস্ব মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে বলছি, যদি আপনার যে সমস্যা যদি করে থাকেন,
যদি আপনি দেখছেন ভুল করেননি তো ভুলের আপনি মাসল গুনছেন, তাকে হয়তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে একটা মতবিরোধ তৈরি করেছেন, সেখানে কিন্তু ডিটাচ তৈরি হলো। এবার কিন্তু তার জোড়া কিন্তু মুশকিল হয়ে যাবে যদি নত স্বীকার না করা হয়। মিথুন লগ্ন মিথুন রাশিকে দুটোকে বলছি, যদি নত স্বীকার না করা, যদি ঠিক মতো বুঝে না কাজ করে, তাদের ডিভোর্স বা তার সঙ্গে একটা ব্রেকআপ হয়ে যাওয়া যায় কিন্তু এবার একদম গ্যারান্টেড। কারণ আপনার বয়ফ্রেন্ড বলুন বা আপনার গার্লফ্রেন্ড বলুন, সে কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছে আর আপনার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। তখন সেই জায়গাটা কিন্তু তৈরি হবেই। তখন কি হলো, দু জায়গা থেকে আপনার কিন্তু একটা দ্বন্দ্ব জায়গা তৈরি হয়ে গেল তৃতীয় ভাব থেকে। কেন আপনাকে তৃতীয় ভাব কোনো ব্যক্তি এমন কিছু বোঝাবে, এমন কিছু বুঝিয়ে দেবে যে তার ক্ষেত্রে আমরা ভাই ভাতার সহিত অশান্তি, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে অশান্তি, এগুলো সৃষ্টি হবে, কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে, ওটা নিয়ে সমস্যা কিন্তু আসছে না। এবার চতুর্থ ভাব থেকে যদি আসি, মাতৃকুল বা কারোর জায়গা থেকে আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনার তাকে সেখানে কিন্তু অর্থ কিন্তু ব্যয়কে অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু ব্যয় কিন্তু অবশ্যই করা হবে। এবং আপনি ভূমি বা জমি বা জায়গা যারা কিনতে চেয়েছিলেন, এই 9টা এই যে 9 নভেম্বর থেকে 17 নভেম্বরের মধ্যে কিন্তু ব্যবস্থা করুন। মানে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই 9টা দিনের মধ্যে আপনাকে কিন্তু ব্যবস্থা করতে হবে। যদি জমি জায়গা যদি কিনে থাকেন, রেজিস্ট্রি করলে এখনই রেজিস্ট্রি করুন। যদি বিবাহ করার জন্য রেজিস্ট্রি করতে চাইছেন, সেটা রেজিস্ট্রি করুন। গাড়ি কিনছে, তো গাড়ি কিনেছেন, অত তার নাম পরিবর্তন করেননি, আগে ইমিডিয়েটলি তার নাম পরিবর্তন করুন। এই সুযোগটা কিন্তু আপনি কিন্তু আর পাবেন না। দারুণ সুযোগ। 18 তারিখ 18ই নভেম্বর থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ বশীভূত করা হবে। যদি কারোর কোনো গ্রহদোষ সমস্যা থেকে থাকে অবশ্যই আগে যোগাযোগ করবেন। আগে জন্মচার বিচার করার পর, তার প্রেডিকশন করার পর তারপর তার গ্রহদোষ বিচার প্রতিকার বিশ্লেষণ করা হবে। এবার পঞ্চম ভাব বললাম, ষষ্ঠ ভাব থেকে যারা চাকরি নিয়ে খুব সমস্যায় ছিলেন, চাকরি পাচ্ছিলেন না বা চাকরি করতে ইচ্ছুক কিন্তু সেই জায়গাটা পাচ্ছেন না, আপনার কর্মের ভ্যালু কেউ দিচ্ছে না, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি ভ্যালু কিন্তু পাবেন। কারণ হচ্ছে আপনি এমন একটা জায়গায় নিজস্ব মনোবল নিয়ে আপনি অগ্রসর হবেন যে আমাকে পারতে হবে, করতে হবে, সেই মনোভাব কিন্তু আপনাকে কিন্তু আরও জায়গায় কিন্তু প্রচুর জায়গায় প্রোগ্রেসিং জায়গায় কিন্তু আপনাকে আনতে পারে। শত্রু আপনাকে কিন্তু কিছু করতে পারবে না। আর একটা কথা বলবো, কাউরের কথা শুনবেন, নিজের বুদ্ধি যেটা মনে হবে আপনি ঠিক সেটাই করবেন, কারো বুদ্ধি নিয়ে নয়। যদি আমি বেঠিক তো বেঠিক, ঠিক তো ঠিক, এগুলো কেন ষষ্ঠ, কেন আমরা চতুর্থ তৃতীয়, মানে আমরা গৃহসুখের জায়গা থেকে কোনো তৃতীয় ব্যক্তি এসে কিন্তু অশান্তি সৃষ্টি করতে পারে। সেখান থেকে কিন্তু আপনি ভেবে চিন্তে ডিসিশনটা নেবেন। এবং যেহেতু আপনার এই পঞ্চম প্রতি দ্বিতীয় মঙ্গল এবং রবি থাকছে 17 তারিখে কিন্তু রবি কিন্তু প্রোগ্রেস করছে ওখানে 17 নভেম্বর, তারপরে সেখানে রবি চলে গেল ষষ্ঠে তৃতীয় পদে, সেও কিন্তু সত্য তৈরি হতে পারে। এখন এই মোটামুটি অঘ্রাণ মাসটা আপনার ক্ষেত্রে খুবই খারাপ জায়গায় চলবে। 17 নভেম্বরের পর থেকে সাবধান থাকতে হবে। তার আগে থেকে গুড টাইম, 9 তারিখ থেকে একদম 17 তারিখ অব্দি গুড টাইম, অর্থ বলুন মানসিক বলুন সব দিক থেকে, কিন্তু দাম্পত্য কলহ নিয়ে ভুগতে হবে। সপ্তম ভাব থেকে যদি বিজনেসের জায়গা থেকে দারুণ অগ্রসর, প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে, আপনার পরিচয় বৃদ্ধি হবে, আপনার দিক থেকে সাকসেস, নাম যশ প্রতিপত্তি আপনার থেকে বৃদ্ধি হবে। যাদের বিবাহের জায়গার জন্য এতটাই লেটে হচ্ছিল, বিবাহটা আবার করে ফেলুন। অনেকদিন ধরে ভোগাচ্ছেন, আপনারা ভুগছেন, পারলে জটক বিচার করিয়ে নিয়ে বিবাহটা অবশ্যই সেরে ফেলুন। কারণ যেহেতু এই যোগটা দিচ্ছে বৃহস্পতি এবং সঙ্গে রাহু তো অবশ্যই আছে, রাহু ছাড়া তো বিবাহ সম্ভব নয়, শনি ছাড়াও বিবাহ সম্ভব নয়। কারণ সপ্তমে শনি দৃষ্টি করছে এবং পঞ্চমে রাহু দৃষ্টি করছে, আপনার লগ্নকে রাহু দেখছে। তো পেটের সমস্যা থেকে সাবধান থাকতে হবে। পেটের যদি যে কোনো সমস্যা থাকে আগে ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন। পেটের সমস্যা ভোগার সম্ভব বেশি থাকবে। মানসিক যারা ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে ভুগছেন, এটা কিন্তু একদম প্রতিরোধ হয়ে যাবে, আপনারা থাকবে না। আমরা মাথা থেকে বোঝার হাল পুরো ছেড়ে গেল, আমরা তার বোঝা নেই, আমরা যে বোঝা মাথা থেকে কিন্তু আউট হয়ে গেল, আমরা টেনশন কিন্তু আর থাকবো না, টেনশন মুক্ত হয়ে গেলেন, এবার রিল্যাক্স এবং আপনি ঘুরে বেড়ান। অষ্টম ভাব থেকে আসি, অষ্টমে থাকছে হচ্ছে কিন্তু আমার দশম ভাবে। এই অষ্টমে কিন্তু বৃহস্পতির দৃষ্টি, আপনার আয়ু কিন্তু প্রচুর বৃদ্ধি হলো, মানসিক জোর বৃদ্ধি হলো, কর্মের জন্য বিদেশ গমন করবার সুযোগ সুবিধা পাবেন। এবং এই যোগগুলো আপনাকে কিন্তু সুযোগগুলো কিন্তু আপনাকে নিতে হবে। এই সুযোগগুলো কিন্তু ছেড়ে ফেললে হবে না যে সুযোগ পাচ্ছি আর বোধহয় করবো না, একদমই নয়। সুযোগটাই কিন্তু ধরতে হবে, তাকে আঁকড়ে ধরে নিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে। সুযোগ আসছে, সুযোগের সৎ ব্যবহারটা আপনাকে করতে হবে 9 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। এবার যদি
অষ্টম থেকে আমি নেগেটিভ দিক বলছি না, কারণ অষ্টম হচ্ছে আমরা এখানে তৃতীয় ভাব। আমরা কিন্তু আয়ু যেমন বাড়লেও কিন্তু স্কিন প্রবলেম, স্কিন ডিসিজ বাড়বে, দাঁতের সমস্যা বৃদ্ধি করবে। যারা রন্ধনশীল, বিদেশে গিয়ে রন্ধন করছেন বা শিল্পী, গান করছেন, নৃত্যশিল্পী, তাদের সবার ক্ষেত্রে প্রোগ্রেসিংয়ের জায়গা, সবার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, সবার ক্ষেত্রে আরও ভালো বেটার জায়গা। সেভিংস অনেকটাই বাড়বে, আগে বলেছি এখনও বলছি, সেভিংস অনেকটাই বাড়বে। কর্মের জন্য ভাগ্য দেবে, দানার দান উন্নতি ভাগ্য দেবে, হঠাৎ করে উন্নতি দেবে। কোন কোন নক্ষত্র থেকে ভালো ফল, আমি আবার বলে দিচ্ছি, নক্ষত্র কোন থেকে ভালো ফল আপনারা পাবেন, এটা বিষয়টা আসছে, একটু ওয়েট করুন। এবং যেহেতু রাহু থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আপনার কোন নক্ষত্রে জন্ম, আগে দেখেন মৃগশিরা নক্ষত্র চন্দ্রের পাশে 5 লেখা, নাকি চন্দ্রের পাশে 6 লেখা, না চন্দ্রের পাশে 7 লেখা, কে ভালো শুভ ফল পাবে, সব থেকে বেটারমেন্ট যে ফল অবশ্যই বলবো। এবার হচ্ছে মিনের ক্ষেত্রে চলে গেল, শনি। তবে শনি যে মিনের সাথে প্রবেশ করেছে সেও কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সেও বৃহস্পতির নক্ষত্রে গমন করছে। তাহলে আপনার যে ব্যবসাটা আপনি করে দূরবর্তী জায়গায় আপনি কিন্তু সেটাকে প্রোগ্রেসিং করতে পারবেন, বা দূর দেশ থেকে আপনার ক্ষেত্রে কিন্তু অগ্রসর হবে, বা দূর দেশ থেকে কিন্তু আপনার ক্ষেত্রে আয় উন্নতি এবং ডেভেলপমেন্ট করবার জায়গা বা সুযোগ বা সুবিধা কিন্তু আপনি অবশ্যই করে পাবেন। কারণ হচ্ছে আপনার দশমপতি বৃহস্পতি কিন্তু তুঙ্গি, মানে কর্ম করে আর্নিংয়ে যায়, যারা চাকরি করার চেষ্টা, যারা চাকরি করছেন বা চাকরি করবেন মনোভাব রয়েছেন, রেলের চাকরি করছেন, বা বিদেশে গিয়ে আমদানি রপ্তানির ব্যবসা করছেন, বা চাকরি বলতে গেলে কোনো লোহার লোকের জায়গায় চাকরি করা, বা কোনো ধরুন মিডিয়াম কোনো মিষ্টির দোকান আমি কোনো চাকরি করছেন বা রান্না করছেন, বা কোনো রেস্টুরেন্ট আপনি খুলেছেন, বা রেস্টুরেন্ট আপনি কোনো রকম আপনি রন্ধন করছেন, বা যারা দেখবেন রাইফেল বা বন্দুকের যারা কাজ করে, মিলিটারি ফোর্সে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল। যারা দেখবেন অটোমোবাইল, অটো পার্টসের জায়গা থেকে বেটার ফল, বা যারা দেখবেন গান বাজনা তো বললাম। একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে মানে প্রমোটারি জায়গাটা দারুণ জায়গা, প্রমোটারির জায়গাটা দারুণ। যা শুভ কাজ আছে আপনাকে 9 তারিখ থেকে এই 17 তারিখের মধ্যে সেরে ফেলতে হবে। যদি সুযোগ থাকে তো যদি বাড়ির রেজিস্ট্রি করা হয় বাড়ির রেজিস্ট্রি করুন, যদি মেয়ের যদি বিয়ে দেওয়ার ফাইনাল হয় সেটা করুন, যে কোনো দিক সেই জায়গায় সাকসেস। হয়তো বলবেন যে আমি তার সঙ্গে ব্রেকআপ করবো, থাকবো না, এই কথা আমি ডিসিশন নিয়ে ফেলেছেন, আর কোনো কিছু দরকার নেই, ডিসিশন নিয়ে ফেলুন, বা তাকে আমি বিবাহ করব, তাকে ডিসিশনটা নিন। এই শুভ যোগে, শুভ ক্ষণে যাওয়ার শুভ যোগ স্টার। এবার আই ভাব নিয়ে যদি আসি, আয় বোঝাকে ষষ্ঠ, মানে চাকরি কিন্তু আপনার হবে। এবার মিথুন রাশির, মিথুন লগ্নের ক্ষেত্রে চাকরি কিন্তু হবেই। চাকরি, ব্যবসা, সর্বস্ব জায়গা থেকে ডেভেলপমেন্ট আপনার করার সুযোগ বা সুবিধা আপনি পাচ্ছেন 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এবং আয় ভাবটা কি দেবে, একাদশ ভাবটা মঙ্গল প্রচুর আয় দেবে। চাকরি যেমন দেবে, আয় ভাব প্রচুর দেবে, কারণ আপনার একাদশপতি ষষ্ঠে, মানে কর্ম করে খেটে আপনি আয় রোজগার করবেন, এবং কর্মটা কিন্তু ফাটকা কিছু কর্মের জায়গায় আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা সে করে কিন্তু পৌঁছাচ্ছে। তারপরে আপনার ক্ষেত্রে মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ ফল। ব্যয় ভাবতে হবে আপনার জমি জায়গা সংক্রান্ত, বা পারিবারিক কোনো সংক্রান্ত, বা চিকিৎসার জন্য সংক্রান্ত, বা বাড়িতে আত্মীয় স্বজনের তার সংক্রান্ত নিয়ে কিছু অর্থ আপনার ব্যয় হবে, বা ভূমি কেনার জন্য যারা ব্যয় করছেন তারা পারফেক্ট ব্যয় করছেন, বা নতুন দোকান কেনার জন্য চিন্তা করছেন, সেটা হবে। শত্রু কিন্তু পায় এখন আমাদের মধ্যে দাম্পত্য কলহ লাগার জন্য একদম পড়ে লাগবে, যে কোনো আমাদের দুজনে বিচ্ছেদ করাতে হবে। তারা চাই এনিহাও, ভাই হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে, মানে পারিপার্শ্বিকও হতে পারে, যেটা আমরা ভালো চাই না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, এই জায়গাটা খুব খারাপ জায়গা। এই জায়গায় যদি দ্বন্দ্ব শুরু হয়ে যায় আর জুড়বে না, 9 থেকে 17 তারিখের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় আর ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ হচ্ছে বৃহস্পতি কিন্তু আবার মিথুনে প্রবেশ করবে। তখন যেই বৃহস্পতি মিথুনে প্রবেশ যেই করে যাবে, বৃহস্পতি কিন্তু বুঝে যাবে, মিথুনের জায়গায় যে বুঝে যাবে যে আমি ঠিক না ভুল করছি, কোথায় উলুগুনে আমি মুক্ত ছড়ালাম, সে কিন্তু বুঝে যাবে যে সে সঠিক কি বেঠিক। আমরা দ্বিতীয় পতি যে সপ্তম পতি কানেক্টেড, আমার মেন্টাল জায়গাটা, ভালোবাসার জায়গাটা ক্ষেত্রে কিন্তু সেই শুক্র চলে যাবে ষষ্ঠে। সেই ভালোবাসার মানুষ কিন্তু আমরা শত্রুতা কিন্তু পরিণত হবে, যদি এখন থেকে যদি ঠিক মতো কায়সান আমরা না তৈরি করতে পারেন। আরও বিষয় জানতে হবে, যোগাযোগ করতে হবে। 9 তারিখ থেকে 17 তারিখ অব্দি দারুণ টাইম,
মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আরও বিশদ জন্য যোগাযোগ করবেন। আর 18 তারিখ থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গোদোষ প্রশমিত করাবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।